রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে কথা আমি বলছিলাম, একটা মেয়ে কলেমা পড়েছে, তার সঙ্গে সঙ্গে একটা ছেলেও পড়েছে তার সঙ্গে। সেটা হচ্ছে ইজাব এবং কবুল। একজন প্রস্তাব দিয়েছে, একজন গ্রহণ করেছে, কিন্তু দুজনই কলেমা পড়েছে আমি কবুল আছি। অনেক বিনিয়ে বিনিয়ে বোঝে কাছে তুমি কবুল আছো তো বলে না, হাল কাবিলতা আরবিতে বলে যে তুমি কবুল আছো তো কাবিল তু। কাবিল তু বললি তো আমরা কি বলছি এটা বুঝি না, কবুল আছি এইটা বললি বুঝি। আচ্ছা যাক, বা রাজি আছি, কবুল আছি রাজি আছে, এই কথা বুঝে আসে না বাড়ি? একটা ছেলের বাড়িতে একটা মেয়েতে এই কথা বুঝে আসে নাকি? তার মানে বাগদত্তা, বাগদত্তা বাগ মানে কথা, দত্ত মানে দেওয়া। সে আমার সঙ্গে কথা দিয়েছে জীবনভর থাকবে, যাকে বগদত্তার স্ত্রী বলে না, আপনারা তো দেখে একদিনকে বলেছি এ কথা। এখন কথা হচ্ছে কি, এই কথা দেওয়ার পরে দিয়ে ও মেয়েটা যে লেখাপড়া করতো, হয়তো এমএ পড়তো কি আয় পড়তো কি বিয়ে পড়তো, বয়ফ্রেন্ড ছিল, কিন্তু সে বয়ফ্রেন্ড প্রজেক্ট করে নাই। তাহলে কি এই যার সঙ্গে কথা দিয়েছে এর সঙ্গে কি সংসার তার আদৌ হওয়া সম্ভব? আদৌ হওয়া সম্ভব? ছোট্ট করে একটা কথা বলি, বহুত আগেই এখানে বলে রেখেছি, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুসলিম। যে আলফার ময়দানে চারটে কথা দিয়ে যে আজিকার রহমান অজুকে পাঠিয়েছিলেন, তার ভিতরে প্রথম কথাটা ছিল যে লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুসলিম, মুসলমান ছাড়া জান্নাতে যাবে না। এবং কোনো ব্যক্তি আগামী থেকে কি করতে পারে না, উলঙ্গ অবস্থায় তওয়াফ করতে পারবে না, আরো মুশরিক এখানে আসতে পারবে না। আর যাদের সঙ্গে কি হয়েছে মুআহেদা, চুক্তিপত্র আছে 4 মাসের পর্যন্ত, তারপরে দিয়ে আর থাকবে না, এরকম কথা বলেই তো সেই আলীর কাছে পাঠিয়ে দিলেন পরবর্তীতে। আচ্ছা যাক, তাহলে এই যে কলেমা পড়বার পরে দিয়ে একজন লোক প্রচলিত সমাজ ব্যবস্থা যেটা নাকি পূর্বে ছিল, বা এই সমাজ ব্যবস্থায় সে লোক বসবাস করবে এবং সেই সমাজ ব্যবস্থা মানবে, আর বলবে যে বাপু ও কথা কি এখন চলে, এই কথা বলবে। আচ্ছা প্রকৃত অর্থে কি সে কি মুসলমান হয়েছে বলেন তো? সে তো মুসলমান হয়নি। তাহলে এই নামাজ রোজা হজ যাকাত করে লাভটা কি হচ্ছে তার? কারণ নামাজ রোজা হজ যাকাত করে আমরা একটা জিনিস বুঝছি যে এতে বিশাল লাভ হচ্ছে, কারণ ক্ষতির দিকটা আমাদের কেউ বলে যায়নি, তাই মনে করছি যে লাভ হচ্ছে। লাভের দিক বলেছে আমাদের, বেশিরভাগে লাভের দিক বলেছে, এই জন্যে আমরা এটা করে যাচ্ছি। কিন্তু ক্ষতির দিক যদি লক্ষ্য করতাম যে আমার ক্ষতি কিছু হচ্ছে, ক্ষতি কিছু হচ্ছে, মাছ ধরছি গেজেই ধরছি, কিন্তু গেজে আর উপরের মুখ তলা গলা একই রকমের, বলেন যিনি মাছ কি হতে থাকবে? আসার সময় একদম খালি গেজে নিয়ে আসতে হবে না? তাহলে যাওয়ার সময় খালি গেজে হাতে করে যাইতে হবে না? ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি ইয়ালকাহু কিতাবাম মানশুরা। আল্লাহ তাআলা এই কথা বলে দিয়েছেন। তাহলে খালি হাতে চলে যাইতে হবে না? আপনারা তো মনে করছেন যে খালি হাতেই তো যাইতে হবে, সবাই তো খালি হাতে যাবে, কিন্তু নামায় আমল আছে না সঙ্গে? নামায় আমল তো সঙ্গে থাকবে নাকি? কালকে কিয়ামতে দেবে না? কালকে কিয়ামতে তো আমার কাছে দেবে, দেওয়ার পর দিয়ে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, এই কথা বলে দেবেন, আমি পড়বো মানে হাজাল কিতাব, এই কথা বলবো, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, ছোট এবং বড় কিছুই ছেড়ে দেওয়া হয়নি, ইল্লা হাসাফিয়া, সেটা সব কিছু সংরক্ষিত আছে এর ভিতরে, এই কথা বলবো না? কিন্তু যদি সাদা কাগজ আসে, যদি নেগেটিভটা আসে, তাহলে মুশকিল না? মুশকিল না? তাহলে এখন কথা হচ্ছে যে আপনি যখন কলেমা পড়বেন, এই জন্য কলেমা পড়বার সঙ্গে সঙ্গে বলেছেন যে যে ব্যক্তি কলেমা পড়েছো, মানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা কলেমা পড়েছো, যারা কলেমা পড়েছো তারা কি করো, ইসলামী বাউন্ডারির ভিতরে স্পেসের ভিতরে ঢোকো, এই কথা বলা হচ্ছে। যারা কলেমা পড়েছো স্পেসের ভিতরে ঢোকো। একটা কথা হচ্ছে একজন লোক বিয়ে করেছে, বিয়ে করবার পরে দিয়ে দাদি শাশুড়ির গাদা, নানি শাশুড়িরও গাদা, সবাই ঘুমটা দিয়ে এবং ভাবিরা আর অন্যান্য জ্যেষ্ঠ শালীরা সবাই এক জায়গায় ঘরের ভিতরে বসে আছে। এখন কথা যে মৌলবী তোমার বউ যদি চিনে নিয়ে যেতে পারো তাহলে তুমি নিতে পারো, নসের কিন্তু আমরা কিন্তু তোমার বউ তুলে দেবো না, এই কথা বলছে। বউ তুলে দেবো না, মৌলবী একটু হাওয়া কান্না মতো আমার মতো। এখন মৌলবী সাহেব চিন্তা ভাবনা করে, ও তো লজিক পড়া লোক, চিন্তা ভাবনা করে বলেছে যে শোনো আমার গাড়ি বলো চলে যাচ্ছে, কালকে যে আমার সঙ্গে কথা দিয়েছো সে বলো গাড়িতে ওঠো, না গেলে আমি চলে গেলাম। এইবার নানি শাশুড়ি ধরবে না দাদি শাশুড়ি ধরবে না আমার জ্যেষ্ঠ ধরবে? দৌড়বে কিনা? কালকে যে কথা দিয়েছে সেইটি না ধরবে? সেইটি তো ধরবে। তাহলে এখন তার মৌলবী সাহেবের সঙ্গে পারিনি, লজিক জানা মৌলবী যে ও তো খসবে না এরকম করে ঘুমটা তুলে তুলে তার গায়ে হাত দেবে, কথা তো এই কথা বলবে। এখন যে সমস্ত ব্যক্তিরা কলেমা পড়েছ তাদেরকে বলা হচ্ছে কিসের ভিতরে ঢুকতে? ইসলামী স্পেসের ভিতরে ঢুকতে বলছে। তাই ইসলামী স্পেস আমরা জানি না, অর্থনীতি ইসলামী ইসলামে নাই,
অর্থনীতি তো ইসলামে আছে, তাহলে অর্থনীতি দুনিয়ায় না আখেরাতে যে কে কত টাকা আখেরাতে কামাই করবে বলেন তো? ওখানে তো কামাইয়ের জায়গা না ভক্ষণের জায়গা, ওখানে তো ভক্ষণের জায়গা, ওখানে তো কামাই। আল্লাহ তাআলা ব্যবসা ভিত্তিক অর্থনীতি দিয়েছেন, আর সমাজে চলছে কি সুদ ভিত্তিক। কিন্তু আপনারা এই সমাজে বসবাস করে সুদ ভিত্তিক অর্থনীতিতে আপনারা কি অভ্যস্ত? তাহলে সুদ ভিত্তিক অর্থনীতিতে যদি অভ্যস্ত থাকেন, তাহলে কলেমা নামাজ রোজা কোনো কাজে আসছে না। কেননা সুদ ভিত্তিক অর্থনীতিতে যারা অভ্যস্ত বা এটা পরিহার করছে না, তাদের আল্লাহ এবং আখিরাতের পরে ঈমান নেই। আচ্ছা, যদি আল্লাহ এবং আখিরাতের পরে যদি ঈমান না থাকে, তাদের ইবাদত আছে? আল্লাহ এবং আখিরাতের পরে যদি ঈমান না থাকে, তাহলে কি তাদের ইবাদত আছে? তাহলে আমরা যখন থেকে সুদ ভিত্তিক অর্থনীতি পরিহার করছি না, তাহলে আমাদের কি আল্লাহ এবং আখিরাতের পরে বিশ্বাস নাই? তাহলে আমাদের কি ইবাদত আছে? তাহলে আমাদের যখন ইবাদত নাই, তা খামাখা ইবাদত করে লাভটা কি? ইবাদত বোঝেন তো? ইবাদত কি? ইবাদত মানে কি? ইবাদত শব্দের হচ্ছে পুজো করা। বললি যে এখন তো মানে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। আব্দুল মানে গোলাম, আর ইবাদত মানে গোলামি করা, মানে আনুগত্য করা, পূজা অর্চনা করা যাকে বলা যেতে পারে। বাংলা বললি তো মসজিদ অপবিত্র হবে না। ওখানে একবার বলেছিলাম, বললি তো বিশাল ভাবে রেগে দিয়েছিল সবাই, যে পূজার কথা বললেন উনি, ভাগবত গীতা রামায়ণের কথা বললেন। কারণ ওটা কি বাদ দেবেন আপনি? আপনার কোরআনের সঙ্গে কম্পেয়ার করবেন না? আমি দৃষ্টান্ত দিয়েছিলাম, চৌগাছায় বাদ পড়ায় একটা কুস্তিগির আছে, আপনার বিগ ফাইট তো দেখেছেন মনে হয়। বিগ ফাইট দেখেননি? জামসিনা ফার্স্ট ছিল, এখন তো সে রুমেন নাকি বেশি খেলছে ভালো, আরো অনেক লোক আছে। কি এটা তোমরা? আচ্ছা, তোমাদের বাড়ি কোথায়? মহেশপুর। যে কথা বলছিলাম এবার, বাগপাড়ায় একটা মাল আছে, আর ওদিকে যাচ্ছে তার ইনবাস একটা আছে, বেজেমার তার ইনবাস। ও ওদিকে চষে ফেলে, যাত্রারির ঠেঙায়। আর বাগপাড়াটা এই অঞ্চল চষে পড়ে যাত্রারির ঠেঙায়। চৌগাছার কিছু লোকে চিন্তা ভাবনা করে দেখছে যে ঠিক আছে, তাহলে এক কাজ করা যাক, অন্তত হাইডেন ব্রিজের পরে ওদের দুইজনের মাল লাগানো যাক। আমি বলেছিলাম হাইডেন ব্রিজের পরে চৌগাছা বড় ব্রিজ, ওর পরে দুইজনের বাগপাড়াটা নিয়ে যাওয়া যাক, আর ওই দিকে তালিমা নিয়ে আসা যাক। অন্তত একটা রানুগত্য করি, এই দুটো রানুগত্য করে পারা যাবে না। কারণ এই অঞ্চলে ঠেঙাই বাগপাড়াটা, আর ওই অঞ্চলে ঠেঙাই আছে তারিন বেশি বা বেজেমাটেরটা, এ পারা খুব মুশকিল। এই চিন্তা ভাবনা করে দুইজনের কিন্তু এবার টাই দিয়েছে, মানে নিমন্ত্রণ করে দাওয়াত দিয়ে এই নিয়ে ওখানে লাগিয়ে দিয়েছে। দুটোর একটা তো ঠকবে। তাহলে এখন বলছে যে প্রত্যেকটা ধর্মগ্রন্থ বলছে আমার যে আনুগত্য করবে আমি তাকে স্বর্গে নিয়ে যাব। কথা কি বুঝতে পারবে না? মানে এসি দিয়েই মানে বেশি বেকায়দা করে, এইসব আর ঘুম আসে। তাহলে প্রত্যেকটা ধর্মগ্রন্থেই বলা হচ্ছে যে আমার যে মানবে, আমি যে নীতিমালা নিয়ে এসছি সেই নীতিমালায় যে চলবে তাকে আমি স্বর্গে নিয়ে যাব, এই কথা বলছেন। এই কথা বলছেন একবার কৃষ্ণ নামে যত পাপ ঝরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। এর যখন গীতা মহাভারত ভগবতে রয়েছে, তাহলে এই বললেই তো হয়ে গেল। নামাজের কি দরকার? মানে সুদ ভিত্তিক অর্থনীতি হোক আর চুরি করি আর যাই করি না কেন, তাতে অসুবিধা নাই, শুধু কৃষ্ণ নাম জপলেই তো হয়ে যাবে। 16 নাম 32 অক্ষর জপে দিলাম, স্বর্গে চলে গেলাম। ওদের গ্রন্থে বলে দিচ্ছে। আর কোরআন বলছেন যে কি? হাদিস বলছে মান কারা আল কোরআন হারফান ফালাহু আশরা বলছে, মান কারা আল কোরআন হাল্লালা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহু ফিল জান্নাহ। হাদিস বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কালামুল্লাহ পড়বে, তা হালালকে হালাল বলে মেনে নিবে আর হারামকে হারাম জেনে বর্জন করবে, তাহলে জান্নাতে যাবে। এখানে কিন্তু কালামুল্লাহ পড়ে যে ব্যক্তি নামাজ পড়বে, কালামুল্লাহ পড়ে যে ব্যক্তি রোজা রাখবে, কালামুল্লাহ পড়ে যে ব্যক্তি হজ করবে, কালামুল্লাহ পড়ে যে ব্যক্তি যাকাত দেবে, এ কথা বলা হয় নাই। হাল্লালা হালালাহু হারামা হারামাহু আদখালাহুল্লাহু ফিল জান্নাহ, এই কথা বলা হচ্ছে, তাকে জান্নাতে দেওয়া হবে এই কাজ করলে। আর কোরআনে অনেক জায়গায় বলছেন না, যে ব্যক্তি ঈমান আনবে এবং ভালো কাজ করবে সেই ব্যক্তি জান্নাতে যাবে। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এই কথা বলেছেন না কোরআনে? বহু জায়গায় বলেছে এই কথাগুলো। আচ্ছা যাক, তাহলে কলেমা পড়বার পরে ইসলামী স্পেজের ভিতরে ঢুকতে বলছে। ইসলামী স্পেজে ইসলামের যে ঘরটা, এটা কিন্তু 4টে কোণা, তার ভিতরে অর্থনীতিটা আছে। তো অর্থনীতিটা সুদভিত্তিক হবে না, সুদবিহীন হতে হবে। সুদবিহীন হতে হবে, ব্যবসা ভিত্তিক হতে হবে। কিন্তু আমাদের দেশে যে প্রচলিত নিয়মে যে অর্থনীতিটা আছে, রাষ্ট্রের থেকে নিয়ে, একটা বাড়ির থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত,
জমির আদির থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় সুদভিত্তিক অর্থনীতি। আর আমি এই সংসদ সুদভিত্তিক অর্থনীতিতে বসবাস করি এবং এটা মেনে চলে লম্বা জামা টাকনু পর্যন্ত। জামা তো নেসফ শাক গায়ে দেওয়ার কথা, নেসফ শাক বোঝেন তো? শাক মানে হাঁটুর থেকে নিয়ে এই টাকনু পর্যন্ত, এইটা হচ্ছে শাক। নেসফ মানে অর্ধেক, অর্ধেক এই নেসফ শাক। কিন্তু আমি দিই একটা টাকনুর নিচে পর্যন্ত, মানে আরো বেশি সুন্নত পাবি। এইরকম না? জামা কাপড়ি কোনো সুন্নত আছে বলতে পারেন? আচ্ছা, রসুলের আগে রসুল যে কাজটা করতেন এটা কি শরিয়াত সম্মত কি সে পরবর্তীতে যতক্ষণ পর্যন্ত সেটা ভাইলাট না করেছেন বা সেটা সম্মতি না দিয়েছেন তাকে শরিয়াত ধরা যাবে? কাজে রসুল কি পূর্ব এরকম জামা গায়ে দিতেন না? আবু জেহেল আবু লাহাব যেরকম ধরনের কাপড় পরতেন এটা না? পরবর্তীতে বললো যে আবু জেহেল আবু লাহাব যেটা করতো আর আমি আগে যেটা পরতাম ওটা বাদ দাও, এখন যেটা আমি মানে দিচ্ছি এইটা পরে, এ কথা তো কোনো জায়গায় হাদিসে বলে নাই। কাপড় তো ওইভাবেই ব্যবহার করেছেন। তাহলে ও নিয়ে তো ঠেলাঠেলির কোনো দরকার নেই, শুধু 70 টাকা, শুধু 70 টাকা এবং ঢিলাঢুলা, এই হচ্ছে আসল কথা। তাহলে এবার যে কথাটা আমি বলবো, তাই অর্থনীতি যদি সুদভিত্তিক হয়, যে ব্যক্তি সুদভিত্তিক অর্থনীতি দিয়ে বিশ্বাস করবে এবং চালাবে তার ঈমান নাই। আচ্ছা বলেন দিন, যার ঈমান নাই সে তো ইসলামের ভিতরেই ঢুকছে না। কারণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই যে সমস্ত ব্যক্তিরা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যে সমস্ত ব্যক্তিরা ঈমান এনেছো, উদখুলু বহু বচন, তোমরা ঢোকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু, কি আয়াত পড়ে দেন আপনারা? হ্যাঁ, সিলমি কাফা, সিলমি কাফা, একা পুরোপুরি ইসলামের ভিতরে ঢোকো। তাহলে ইসলামের বাউন্ডারি যেটা তার ভিতরে ঢুকতে বলছে না? তাহলে ইসলামের বাউন্ডারিতে ঢুকতে হলে অর্থনীতি কি হতে হবে? সুদভিত্তিক হতে হবে না সুদবিহীন হতে হবে, ব্যবসা ভিত্তিক হতে হবে না? তাহলে আমাদের দেশে সুদভিত্তিক অর্থনীতি এই কি কোনো সময় চিন্তা ভাবনা করেছেন? আজকে দেখেন প্রায় লোকই আমরা সুদী কারবারে জড়িত। আমার তো মনে হয় শতকরা মানে 90% লোকই সুদী কারবারে জড়িত। শতকরা 90% লোক সুদী কারবারে জড়িত। কারণ রাষ্ট্র যে নিয়মে চলে বা রাষ্ট্র যে নিয়মে চালানো হয় ওই নিয়মটা দীর্ঘদিন চললে একেবারে সমাজের একেবারে তলদেশ পর্যন্ত চলে আসে। এটা কি আপনারা বিশ্বাস করেন? কারণ সমাজের লোকেরাই তো রাষ্ট্র কাঠামো ঠিক করেছে, বুঝতে পারেননি? আমরা কি করলাম? ওই যে এক সময় আসে না, এসে পাই ধরে না, কি জন্য বলেন দিনি? সমাজ কাঠামো ঠিক করবার জন্য আপনাদের কাছে এসে পাই ধরে যে আমি খেদমত করব আপনাদের। আচ্ছা, ও খাদেম না? আর আমরা কি? আমরা সে মখদুম। এই আরবি এমনি খেদমত করে, খেদমতের আরবিটা বলবে না, যে আছে খাদেম সে আছে খেদমত করবে, আর যাকে খেদমত করা হবে সে আছে মখদুম। আরবি শব্দ এগুলো, এইসব শব্দগুলো তো আমরা অর্থ করে দেখে হ্যাঁ খেদমত করিবার সুযোগ দেন, ও হবে আমার গোলাম, ওর সুযোগ দিলাম, ও এখন আমার মাথার পরে চড়ি বসে আছে। ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে, কি হচ্ছে না বলেন দিনি? ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে, ও তো আমার গোলাম। কারণ ওই যে ওখানে প্লেটে লিখে দিয়েছিল যে এই আমাকে সমর্থন করে আমার আপনাদের খেদমত করার সুযোগ দিন, ও এবার যেই সুযোগ পেয়েছে এবার মাথার পরে বসিয়ে দিয়েছে, সে আর কথাই বলে না। তাহলে ও কি করে খাদেন? তাহলে এখন আমরা গোলাম হয়ে গেছি, তাহলে এরকম হয়ে গেছি না? তা যাক, এখন কথা হচ্ছে যে ইসলামের ভিতরে ঢুকতে হলে অর্থনীতি কিন্তু ইসলামের প্রদত্ত নীতিমালায় চালাতে হবে। আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে নামাজ রোজা হজ যাকাতে নয়, কারণ এটা বাতিল হয়ে যাবে। ইসলামী দিন না, জীবন ব্যবস্থা যদি মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা দিয়ে যদি আপনি জীবন চালান তাহলে আপনার কিন্তু কোনো কিছু গ্রহণ করা হবে না, এটা ফাইলতে হবে শুধু। শীতকালে ঠান্ডা পানি ব্যবহার করে কষ্ট পাওয়া, আর গরমকালে কাপড় চোপড় গায়ে দিয়ে জামা পড়া, এটাও কষ্ট। ওই নামাজ পড়া, জামা কাপড় গায়ে দিয়ে, এটাও কিন্তু কষ্টকর। তাহলে শুধু কষ্ট করাই সার হবে, কষ্ট করা সার হবে। তাহলে আপনি সমাজ ব্যবস্থা পাল্টাবার ব্যবস্থা করেন। তখন যে হুজুর বলে কি, কারণ যতক্ষণ পর্যন্ত আপনি ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করবার চেষ্টা না করছেন ততক্ষণ পর্যন্ত আপনি মুসলমান হতে পারছেন না। এটা একেবারে অতীব সত্য কথা। যতক্ষণ পর্যন্ত আপনি ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করবার চেষ্টা না করছেন ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারছেন না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যে কথা বলেছেন, অতক্ষণ মৃত্যুবরণ করে না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হও। কেন? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লাল মুসলিম, জান্নাতে যেতে পারবে না মুসলমান ছাড়া। তাহলে মুসলমান না হয়ে মরতে আল্লাহ নিষেধ করছেন।
কাজে আপনি ইসলামী সমাজ ব্যবস্থা যদি কায়েম না করেন, কাজে আপনি মুসলমান হতে পারছেন না। কাজে আপনাদের নৈতিক দায়িত্ব ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করা। সেই জন্য সারা আলাকুম মিনাদ দ্বীন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ দ্বীন ওয়া লা তাফাররাকু ফীহি। এই কথাটা বলে দিয়েছেন আল্লাহ তাআলা। আকিমুদ দ্বীন, দ্বীন বাস্তবায়ন করো, এই কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। প্রত্যেকটা শরিয়াত আর দ্বীনের ভিতরে তফাৎ আছে। শরিয়াত হচ্ছে দ্বীনের পাঠপত্র, নিয়মাবলী, আর দ্বীন হচ্ছে ব্যবস্থাপনা। কথা বুঝতে পেরেছেন? শরিয়াত এবং দ্বীন দুটো কিন্তু ভিন্ন, কিন্তু একটা আরেকটার। দ্বীন কিন্তু বহুত আছে, প্রত্যেকটা দ্বীনের শরিয়াত আছে। শরিয়াত না থাকলে দ্বীন চলতে পারে না। আমাদের দেশে যে সেকুলারিজম চলছে, এর শরিয়াত আছে না? শরিয়াত এটা আরবি শব্দ। আরবি শব্দ বললেই বলে পাক হয় না। খবর এটা কোন শব্দ? আরবি শব্দ না? খবর, হুররিমাত আলাইকুমুল খবর। তা আরবি শব্দে যখন খবর, তাহলে ওটা পাক। তাই একটু বড় মুশকিল গো। হ্যাঁ, প্রায় সময় বলি না, মা মানে কি? আর উম্মুন মানে মা, আবার বাপের বউ না? আর মাদার মানে আবার মা, বাপের বউ, যাতে সব এক না? তাহলে খমর বললি, যদি আরবি বললেই যদি পাক হয়ে যেত, তাহলে খমর পাক। খবর তো আরবি শব্দ। মাইসারও আরবি শব্দ, জুয়া। লাহাম আরবি শব্দ, হিন্দির আরবি শব্দ, ওই বিহই যেটা, তালাই যেটা। আচ্ছা যাক, তাহলে আজকে দেখি আল্লাহ তাআলা যে ইসলামের যে একটা নিয়মাবলী দিয়েছেন, যে শরিয়ত দিয়েছেন, যে দ্বীন দিয়েছেন, লিইয়ুযহিরা আলা দ্বীনি কুল্লিহি ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। সমস্ত দ্বীনি ব্যবস্থার উপরে এই দ্বীনকে বিজয় করতে বলছে। কোন দিন? আল্লাহ যেটা দিয়েছেন, দ্বীনে হক, এটাকে বিজয় করতে বলছে না? তাহলে এটাকে যখন বিজয় করতে বলছেন, তাহলে কাদের বলছে? মুসলমানের না, ইমানদারদের। মুসলমান তো ওকে বলা হয় যখন থেকে কায়েম হয়ে গেছে, মানতেই আছে, তখন তো মুসলমান হয়েই গিয়েছে। ইমানদারদের বলছে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। এই যে লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি যে কথা বলছেন, সমস্ত জীবন ব্যবস্থার উপরে এই জীবন ব্যবস্থা বাস্তবায়ন করা। তা আপনারা খুঁজে পাননি আর কোন জীবন ব্যবস্থা আছে বাংলাদেশে? অন্য কোন জীবন ব্যবস্থা আছে ইসলামী জীবন ব্যবস্থা বাদে? নেই। বাংলাদেশে সংবিধানে যে নিয়মাবলী রয়েছে, যে আইন কানুন চলছে, এটা কি আল্লাহ তাআলার প্রদত্ত আইন কানুন? তাহলে ওই সমাজ ব্যবস্থা শরিয়াত আছে না? যে চুরি করলি তার এই করা হবে, মার্ডার করলি এই করা হবে, তারপরে অমুক করলি এই করা হবে, অর্থনীতিতে ঘাবলা করলি এই করবে, এটা বলছে না? সংসদে শোনেন না এগুলো? এগুলো হচ্ছে শরিয়ত। শরিয়তের আইন বলে দিচ্ছে। আপনারা তো মনে করেন যে শরিয়ত মানে উজু করা। ইজা কুনতুম লিস-সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম। শরিয়ত হচ্ছে আইন, আর বহু আইন বিশিষ্ট এটাকে হচ্ছে জীবন ব্যবস্থা, যাকে দ্বীন বলা হয়। এগুলো আমরা বুঝি না, এই জন্যই খুব মুশকিল। এত বলি তবুও মাথায় ধরে না, এগুলো ধরতে চায় না। কারণ আমাদের ব্যবহার করবার ইস্তেমাল, আমাদের তো ব্যবহার করবার মনোভাবও নেই, আর আমরা এটা ব্যবহারও করি না, আর আমরা ইসলামী পরিভাষায় ব্যবহৃতও হই না। এই হচ্ছে কথা। এবার কথা শুনি। তাহলে আজকে যে শরিয়াত আমাদের দেশে আছে প্রচলিত, যে শরিয়াত আমাদের দেশে আছে প্রচলিত নিয়ম ব্যবস্থা যেটা, এর উপরে কোন নিয়ম ব্যবস্থাকে বিজয় করবার কথা বলছে? আল্লাহ যেটা দিয়েছেন নাকি? আচ্ছা, আল্লাহ যেটা দিয়েছেন সেইটাকে বিজয় না করে আপনি যদি এই বিজিত সমাজে যেটা বিজয়ী আছে, এখন বিজয় আছে না? সেকুলারিজম বিজয় না, আর ইসলাম বিজিত না? ইসলাম হচ্ছে নিচেই না, এখন বিজিত এবং বিজয় বোঝেন তো? এই যে এই বাংলাটা বোঝা একটু আপনাদের জন্য হয়তো কষ্ট হবে কিনা। বিজয়ী যে গালে বসছে, গালে উপরে যে উঠেছে, আর বিজিত যে নিচেই পড়েছে। তাই এখানে আছে ইসলামী সমাজ ব্যবস্থা হচ্ছে বিজিত, নিচেই পড়ে রয়েছে, আর বিজয়ীকে সেকুলারিজম, যেটা নাকি মানুষের তৈরি করা নিয়মাবলী যেটা চলছে। তাই এর উপরেই তো ইসলামী সমাজ ব্যবস্থাকে বিজয় করবার জন্য বলছে। আচ্ছা বলেন, নামাজ পড়া লোক বহুত আছে না? এই মসজিদে আজকে বহু লোক আসবে না নামাজ পড়তে? এইকে বলি আসা শুরু করেছে, বহু লোক আসবে। আচ্ছা, একটা লোকেরও কি মাথায় আছে এরা শুধু চিন্তা ভাবনা করছে 2 রাকাত নামাজ কখন শেষ হবে আর কখন বাইর হবো? কখন শেষ হবে আর কখন বাইর হবে? হুজুর যদি বড় কেরাত পড়ে তাহলে মুখ তো একেবারে কালো হয়ে যাবে। হুজুর আপনি তো পারেন না, সেই জন্যই পড়েন না, ভালো কথা। কিন্তু বড় কেরাত ধরলেই তো ইমাম সাহেব বড় কেরাত ধরে তো মুশকিল আছে, কিন্তু কথা তা নয়।
নামাজ পড়লেই তো হচ্ছে না, চিন্তা ভাবনা তো করবেন। তো নামাজ কি জন্য পড়তে গিয়েছেন? নামাজ কি জন্য পড়তে গিয়েছেন? আল্লাহর হুকুম এই জন্যই তো। তাহলে আল্লাহর হুকুম নামাজটা দিলেন কেন? এটা তো ট্রেনিং। এই যে আপনি দৈনন্দিন 5 বার যে ট্রেনিং করছেন, এটা ট্রেনিং, এটাতে আপনার কাজে লাগতে হবে না? 10 বছর ট্রেনিং করলেন আপনি, 4 বাড়িতে গুলি করতে গেলে খুব সুন্দর করে গুলি মারতে পারেন, কিন্তু বারবার যখন গজিয়ে ওঠে তখন যে আর পারেন না, এটা তো হবে না। তাই দৈনন্দিন নামাজ পড়তে পড়তে আপনি 30-40 বছর পড়তে পড়তে রুকু সিজদা এমন কায়দায় দিচ্ছেন যে রুকুতি যখন যাবেন তখন সিজদার জায়গায় তাকিয়ে থাকবেন, যখন দাঁড়িয়ে থাকবেন তখন সিজদার জায়গায় তাকিয়ে থাকবেন। এইরকম ধরনের কথা যে বলে দিয়েছেন, একেবারে মাথা নিতম্ব একেবারে স্ট্রেট করে দিবেন, তারপর তসবিহ 3 বার বলবেন, কি 5 বার 7 বার, যাই হোক না, এটা কিন্তু বলা ঠিক না। তসবিহ যে কয়বারই পারে, ওই যে মজা ধরা নিয়মে যে তসবিহ বলা, এটা কিন্তু নিষেধ করেছেন, কেউ কেউ বেদাত বলেছেন। এটা যা হয়তো অনেক আলেম ওলামা আছে ধরে ফেলবে আমার, আপনারা তসবিহ পড়বেন সেখানে, এই ঠিক করলেন। কিন্তু যে কি জন্য সালাত আদায় করতে এসেছেন এই জিনিসটাই বুঝতে পারেননি। এটা তো এসে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সঠিক পথে চালাও। সঠিক পথটা কি? আল্লাহ তাআলা যে বাউন্ডারির কথা বলে দিয়েছেন ওইটা সঠিক না? আল্লাহ তাআলা যে শরীয়তটা আমাদেরকে দিয়েছেন, যে দ্বীনি ব্যবস্থা দিয়েছেন, এই দ্বীনি ব্যবস্থা এবং এই শরীয়তটাই তো সঠিক। তাহলে ওটা আমরা কি করলাম? শুধু টুপি মাথায় দেওয়া আর লম্বা জামা গায়ে দিয়ে সেরে দিলাম, তাছাড়া কি আসল জায়গাতে গেলাম? আসল জায়গাতে যাইনি। তাহলে কি হয়েছে? আমাদের যতই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি না কেন, আল্লাহ কি হেদায়েত দেবে? কেন হেদায়েত দেবে না? ফাইমা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদাম ফামান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আদম আসবার সময় বলে দিয়েছেন যে তুমি হাওয়া করে কেঁদো না, ইহবিতু বলে দিল, পরে দিয়ে হাওয়া করে যখন কেঁদে উঠলো তখন বললো যে না, তোমার অত দরকার নেই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই যে বলে কান্নাকাটা করছিল, তখন আল্লাহ তাআলা বললেন ফাইমা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদাম ফামান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই কথা আল্লাহ তাআলা বলে দিলেন। আসার সময় বলে দিলেন যে আমি তোমাদের কাছে বারবার কি করব? সংবিধান দেব, বারবার হেদায়েত দিব, হেদায়েতনামা দিব, কোরআন দিব, জুব্বুর দিব, তৌরাত দিব, ইনজিল দিব, সহিফা দিব, এই সমস্ত দিব। যে সমস্ত ব্যক্তিরা এর আনুগত্য করবে, এটা মেনে নেবে, তার ভয়ভীত থাকবে না। আচ্ছা, কোরআন আমাদের দেয়নি? আল্লাহ তাআলা যে প্রতিশ্রুতি দিল সেটা কি আল্লাহ পালন করেছে? না, প্রমিস ব্রেক করেছে। আল্লাহ তাআলা কি যে ওয়াদা করেছিল সেটাকে ভঙ্গ করেছে? তাই দিয়েছে না? জিবরাইলের কাছে, মুহাম্মাদের কাছে পাঠিয়ে দিয়েছে না? আমরা তো পেয়েছি মুহাম্মাদের কাছ থেকে, পাইনি? মুহাম্মদ পেয়েছে জিবরাইলের মারফতে, জিবরাইল এনেছে লোহে মাহফুজ আল্লাহর কাছ থেকে, এনেছে না? তাহলে যেটা আল্লাহ দিয়েছেন, এটা ওয়াদা করেছিলেন তাই দিয়েছেন, তাই আমরা কি সত্যিকারেই ওর আনুগত্য করি? কিছু কিছু জায়গায় ইজা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহ, তাই দৌড়িয়ে আইছি নাকি? বুঝেন নাই? সূরা জুমার ভিতরে শেষে দিয়ে আসছে যে ইজা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহ, আছে না? তাই আমরা তো সেই জন্যই দৌড়িয়ে এসেছি। তাই দৌড়িয়ে যখন আসছি, আসার পরে যে ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ওই সূরাই তো একথা তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তাই আমরা তো নামাজ পড়ে শুধুমাত্র মনে করছি যে আমরা জান্নাত কামাই করে আইছি, জান্নাত কামাই করে আইছি, কিন্তু যে যে কাজে লেগে দিয়েছে এই কাজটা কিন্তু বাংলাদেশের বিজয়ী আইনের কাজ, যে আইনটা বিজয়ী আমাদের দেশে। আচ্ছা, এই আইনটা বিজয়ী হয়েছে কাদের মাধ্যমে? আমাদের মাধ্যমে। তো সঠিক তো? আচ্ছা, তাহলে এই আইন বিজয়ী হওয়ার কারণ তো আমরা, আমাদের বিন্দু বিন্দু ক্ষমতাই তো এই আইন বিজয়ী হয়েছে নাকি? তাহলে এর জন্য কি আমরা দায়ী? এর জন্য আমরা দায়ী? হয়তো দিয়ে থিয়াইলাম, ও আর দাঁত ধারিনি, এ কথা বললি কি সারবে? এ কথা বললেই তো সারবে না। যে গায়ে দাগ লেগে গেলি কখনোই সারে না, এটা খুব মুশকিল আছে। ওই যে দিয়ে থিয়েছেন, যে আইনটা বাস্তবায়ন করলে আল্লাহ তাআলার বিপক্ষতা করা হবে, সেই আইনের পক্ষেই আপনি কি দিয়েছেন? সাপোর্ট দিয়ে দিয়েছেন। তাই আপনি ওই দলের না? যতই এখানে কাতারে এসে আপনি দাঁড়ান না কেন, আপনি কোন দলের? আবু জেহেলের দলে না? আচ্ছা, আবু জেহেল আবু লাহাব যে বদর প্রান্তরে গিয়েছিল, আল্লাহর বিপক্ষতা করতে গিয়েছিল না কি করতে গিয়েছিল? এখন কথা হচ্ছে যে তারা গিয়েছিল যে কি মুহাম্মদ আসাবি, আমরা যে দ্বীনি ব্যবস্থার পরে আসি সেই দ্বীনি ব্যবস্থা সে ছেড়ে দিয়েছে। আমরা কোন দ্বীনি ব্যবস্থার পরে আসি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এই কথা বলেছেন না? এতগুলো বলবো আজকে, খেয়ালই ছিল না। আচ্ছা যাক, তাই আমাদের আদি পিতা যে ইব্রাহিম আলাইহিস সালাম যে মিল্লাত মানে যে নিয়মাবলী দিয়ে গেছেন, এই নিয়মাবলীর নাম ইসলাম না? তাই এই নিয়মাবলীর নাম যখন ইসলাম, তাহলে আবু জেহেল আবু লাহাব আমাদের থেকে হকদার বেশি না? কারণ ও তো আদি পুরুষ, ওদের আদি পুরুষ ওই না?
একটা নিকটতম আদি পুরুষ না, আমাদের থেকে অনেক নিকটবর্তী দেব। এখন তো 1500 বছর তো আবু জেহেল আবু লাহাব থেকে দূরে আসছি আমরা, নাকি? কাজে ইব্রাহিম আলাইহিস সালামের থেকে আরো অনেক দূরে না? 400 4000 4500 বছর হয়ে গেছে না আমাদের? ওদের তো 3500 বছর। তাই ওরা আমাদের থেকে নিকটে ছিল না? তাই ওদের দাবি তো ঠিক ছিল, ওদের হিসাবে ওদের দাবি ঠিক ছিল, কিন্তু ছাতির যে রং উঠে গেছে তা বুঝতে পারিনি যে সাদা সাদা হয়ে গেছে। যে ওদের যে ইব্রাহিম আলাইহিস সালাম যে জীবন ব্যবস্থা দিয়ে গেল, আস্তে আস্তে রক্তা যে একদম সাদা হয়ে গেছে, হোয়াইট হয়ে গেছে, এটা বুঝতেই পারিনি। না বুঝতে পারার কারণেই তো কোরআন এসছে। একটা কিতাবের নিয়ম কানুন যখন মুলতবি হয়ে যায়, তারপরে দিয়ে আর একটা কিতাব আসে, নাকি? কিন্তু এর পরে দিয়ে আর আসবে না কেন? তার মানে আর কোন নবী আসবে না। বলে দিয়েছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাযীতু লাকুমুল ইসলামা দীনা। এই যে ইসলামী জীবন ব্যবস্থা হিসাবে যে আল্লাহ তাআলা রাজি, আর যে ইসলামী জীবন ব্যবস্থার ধারবাহক কারা হবে? যারা কলেমা পড়বে। বুঝতে পারেননি কোন জায়গায় যাচ্ছি এবার? কাজে আপনারা সবাই কলেমা পড়েছেন, তাই ইসলামী জীবন ব্যবস্থার ধারবাহক কেন হতে চাচ্ছেন না? ও নামাজ পড়লে ফিজিক্যাল এক্সারসাইজ হয়, কেউ মারে না ধরে না, এই জন্যই, তাই না? এই জন্যই মানে নামাজ পড়তে চান। কারণ আপনি তো কলেমা পড়বার পরে দিয়ে ইসলামী জীবন ব্যবস্থার ধারবাহক হয়েছেন, তাই ওটা বাস্তবায়ন করা আপনার জন্য অপরিহার্য। অপরিহার্য। আচ্ছা, ফরজে কিফায়া কোন সময় ফরজে আইন হয় বলতে পারেন? কেউ যখন না করে। কারণ যে কিছু কিছু লোকে করছে, একটা কথা আছে, যখন নাকি বর্ডার রক্ষীরা ভারতের সঙ্গে মাল লেগে যখন পাচ্ছে না, মাল লাগা বুঝছেন তো, যখন পাচ্ছে না তাহলে ক্যান্টনমেন্টের সেনাবাহিনী যাবে, যাবে না? পুলিশ যাবে, সেনাবাহিনী যাবে। যখন না পারবে তখন যুবকরা যাবে, জনগণ যাবে, যুবকরা যাবে, যাবে না? যুবকরা যখন না পারে তখন বুড়ো মেয়ে ছেলে সবাই যে লাগবে, যাকে মালহামা বলা হয়েছে। মালহামা মানে গড়াগড়ি দেওয়া। ওই যে মালহামা হবে, মালহামা হবে বলে না, ওদেরকে জিজ্ঞাসা করি না, আমার কাছে আসে তো মাঝে মাঝে, মালহামা মানে কি? বিশাল একটা যুদ্ধ। তার মানে হাতিয়ার পত্রটা গড়াগড়ি, এত পরিমাণ লাগালাগি হবে তখন, যাকে মালহামা বলা হয়েছে। শুনিয়ে রাখেন। তাহলে কেউ যখন নাকি একদলে পাচ্ছে না, তাহলে সবাই যে লাগতে হবে না? এতে লাগতে হবে কি লাগতে হবে না? না আপনি পীর সাহেব বলে আপনার ছেলে আর আপনি যাবেন, আর আপনার মেয়ে এবং স্ত্রী পুত্রবধূ বাড়িতে থাকবে, তাহলে 5 জনের ভিতরে 3 জন বাড়িতে, আর তালিপদ 5 জনই যাচ্ছে, তাহলে পারবে কিনা? তাহলে সমাজ ব্যবস্থা বাস্তবায়নের দিন যে কায়দায় সমাজ ব্যবস্থা বাস্তবায়িত হবে, সে কায়দা আপনি অবলম্বন করবেন কি করবেন না? নাকি মনে করবেন যে সমাজ ব্যবস্থা বাস্তবায়ন করবার জন্য বদর আর উহুদ এবং অন্যান্য যুদ্ধের ময়দানের কথা আপনারা বলে দিন, আচ্ছা খন্দক, এই জায়গায় গেলেই হয়ে যাবে না? প্রতি 5 বছর পর পরে বদর আসে না? তাহলে প্রতি 5 বছর যখন বদর আসে, তখন আপনারা করেন বিপক্ষতা, আবার এদিকে কি করেন? কত অসুবিধা গো। আচ্ছা বলেনি, ঘোড়ার লেগাম ছেড়ে যদি নিয়ে ধরা হয়, তাহলে অবস্থা কি ঘটে? টাটু ঘোড়ার লেগাম ছেড়ে দিয়ে যদি আপনি লেজ টেনে ধরেন, অবস্থাটা কি হবে তাই বলেন? তাহলে আপনার দাঁত, সামনের দাঁত কি একটাও থাকবে? আপনারা ঘোড়া দেখেছেন, টাটু ঘোড়া দেখেছেন তো? আমাদের এদিকে নাই, আগে ছিল, ডাইনি ভিডিও প্রচুর ঘোড়া ছিল এক সময়। আবার ওইদিকে কুষ্টিয়া প্রচুর ঘোড়া আছে, আপনারা দেখেছেন ঘোড়া টোড়া। তাহলে লেগাম ছেড়ে দিয়ে যদি আপনি কি করেন, লেজ টেনে ধরেন, তাহলে রাজ ক্ষমতা সঠিক করবার জন্য যে প্রতি 5 বছর পর পর একটা সময় আসে, তখন আপনি রাজ ক্ষমতা যেটা বাতিল, এর দিকে আপনারা কি করলেন? সবাই সাপোর্ট দিলেন, আর ভালোটা আশা করছেন, তাহলে এইবার লেজ ধরে টেনে রাখতে চাচ্ছেন। এইবার তো বাড়িয়েই আপনার দাঁত মুখ ফেলে দেবে। এই জন্যই দেখতেছেন না, যারা কি ক্ষমতায় গিয়েছে তারা কি আর কারো মানতে চাচ্ছে? কিন্তু যাওয়ার আগে দিয়ে আমাদের চিন্তা করা দরকার ছিল না? আর তো কথা বলছেন না। ওই সেই কামারের লোয়া ঠেঙায় আর ঝনাত করে, লোয়া করে না? আপনার কামারের লোয়া ঠেঙা কি দেখেছেন? মনে কর্মশালায় গিয়েছেন? তা ঝনাত করে, তা কছে যে তুই ঝনাত কছে যে, তুই যতই ঠেকাস, আমি কিন্তু লোহা, আমি কিন্তু শোনা হবো না। তা আমি যতই বলি না কেন, আপনারা কিন্তু ওই সেই যতই বলুক যতই করুক, মোরা লড়বো না, আর একই জায়গাতে থাকবো। দেখবো ওনার কথা শোনার কথা, 2 রাকাত হয়ে গেলি হেঁটে দেবো, যখন আর দরকার নেই। কিন্তু কালকে কিয়ামতে কিন্তু ধরা খাইতে হবে ভাই। আমার কাছে যখন জিজ্ঞাসা করবে যে তুই আগে একবার বলিনি, তাহলে যে এখন রেকর্ড বার করা হোক, প্রত্যেকেরই রেকর্ড থাকবে। রেকর্ড পর্যন্ত দলিল পত্র যেটা
আমল, আমল নামা এটা ফার্সি শব্দ, নামা হচ্ছে ফার্সি শব্দ, আমল হচ্ছে আরবি শব্দ। এটা হচ্ছে রেকর্ড, যেটা এই রেকর্ড সবার কাছে থাকবে, কিন্তু খুব মুশকিল। তাহলে সুদ ভিত্তিক অর্থনীতি বর্জন করবেন তো? কাজে এখন জমি বন্ধক রাখার ব্যাপারটা কি বলি এবার, যে কথা বলতে চান আমার ভাইরা এসেছে, আপনারা খুব ভাই সময় কতটুকু আছে, 5 মিনিট আছে, আচ্ছা আচ্ছা তাই হবে। এইবার আমার কথা ছিল এইটাই বলবো, সেই জন্য আগে কিছু বলে নিলাম যে আমার ভাইরা আসুক, কথাটা শুনি। আমাদের দেশে প্রচলিত নিয়মে জমি বন্ধক রাখছে না? আজকাল তো জমি বাদে পকেট বন্ধক হচ্ছে না, 2 লক্ষ টাকা চলছে তো। কয় টাকা চলছে? আমাদেরকে 2 লক্ষ টাকা চলছে, 2 লাখ টাকা। আর পকেট বন্ধকে 2 লাখ টাকা দিনই সেমিস্টারে কেউ দিচ্ছেন 15,000, কেউ দিচ্ছেন 10,000, কেউ দিচ্ছেন 12,000। 2 সেমিস্টারে বছর, 2 সেমিস্টারে বছর। কথা বুঝতে পেরেছেন? দুটো আবাদ হয়, ধানি আবাদ আমাদের দেশে, আমাদের অঞ্চলে ধানি, আর যেখানে টল টুকরো হয় সেখানে তো আরো তো অনেক বেশি, যেখানে পান লাগাই সেখানে তো আরো বেশি, তারপরে যেখানে ড্রাগন লাগাই সেখানেও আছে না, এরকম বন্ধক দেয় না জমি। তাই দেখেন, আইনে সাইয়ের ভিতরে তাফাজুল, আইনে সাইয়ের ভিতরে তাফাজুল কাকে বলা হয়? 6টা জিনিসের কথা বলা হয়েছে। আয-যাহাবু বিল যাহাব, ওয়াল ফিজ্জাতু বিল ফিজ্জা, ওয়াল মিলহু বিল মিলহা, ওয়াত দাকিকু বিল দাকিক, এরকম কথা বলেছেন। এখন কথা হচ্ছে কি, অর্থ আপনি টাকা দিয়ে টাকা বেশি নিলে কি হবে? সুদ হবে। এখন কথা হচ্ছে যে আমি 2 লক্ষ টাকা দিয়েছি, 2 লক্ষ টাকা দিয়েছি, টাকা দিয়ে আমি একটা জমি চাষ করছি। আচ্ছা বলেন দিন, জমিটার দাম হচ্ছে 20 লাখ। আপনি 2 লক্ষ টাকা দিয়ে আপনি নিজের জমি চাষ করছেন, তাহলে আপনার হচ্ছে 2 লাখ, আর ওর হচ্ছে থাকছে কত? 18 লাখ। ওর থাকছে 18 লাখ। তাহলে আপনারা যদি 20 লক্ষ টাকার একটা ঘর ভাড়া দিতেন, তাহলে যদি সেখানে যদি 100 টাকা ভাড়া আসতো, তাহলে ভাগাভাগি কি হইতো? যার 18 লাখ 18 ভাগ পেত, আর যার 2 ভাগ সে 2 ভাগ পেত না? তৃতীয় ব্যক্তিতে করলে বুঝে আসবে তো? আপনারা 2 জন, আমরা 2 ভাই, একজনের হচ্ছে 2 লক্ষ আর আমার হচ্ছে 18 লাখ দিয়ে ঘর তৈরি করেছি, দিয়ে একজনের তৃতীয় ব্যক্তিকে আমরা কি দিয়েছি? ভাড়া দিয়েছি 100 টাকা। সে ধরেন 100 টাকা, 100 টাকা ভাড়া দিয়েছি, তাহলে আমি কত পাবো? 18 ভাগ পাবো না? 20 ভাগের 18 ভাগ পাবো না? 20 টাকা, এই যে 20 লক্ষ 20 টাকায় ধরেন, তাহলে 20-এর আমি 18 ভাগ পাবো, আর ও পাবে 2 ভাগ। কিন্তু এখানে কি করছে? সে 2 লক্ষ টাকা মানে 20-এর 2 অংশ, আর আমার 20-এর 18 অংশ, কিন্তু সব নিচ্ছে। নিচ্ছে কি নিচ্ছে না? সব নিচ্ছে। হয়তো বলবেন যে সে চাষ করছে, হ্যাঁ, চাষ করার জন্য আমাদের দেশে যখন নাকি কেউ বর্গা চাষ করে, সে ইরিতে 3-এর 2 অংশ পায়, তেল সার সবকিছু তার, বৃষ্টি জন টন সবকিছু, কিন্তু জমিওয়ালা শুধু 3-এর 1 অংশ পায়, 3-এর 1 অংশ পায়। তাই আমাদের দেশে 6 মণ করে দেয় বেশিরভাগে, আমার বাবাজিও দেয়, কিন্তু এটাও কিন্তু সুদ। কারণ ওখানে কি আপনার 318 মণ হবে কিনা আপনি কি জানেন? অনিশ্চিত না? আংশিক ভাগ দিতে হবে, কারণ 3-এর 1 অংশ দেবে। তাতে আমার যদি 3 মণ হয় তাহলে 1 মণ পাবো, যদি 6 মণ হয় তাহলে 2 মণ পাবো, যদি আমি 18 মণ যদি হয় তাহলে 6 মণ পাবো। মাসালা জেনে নেন, সব মাসালা জেনে নেন, শুধু নামাজ পড়ে যাবেন না। তাহলে আংশিক ভাগাভাগি হবে, আংশিক ভাগাভাগি। লস হলে যে ব্যক্তি করেছে তারও লস হবে, কারণ যেখানে 18 মণ হয়েছে তাহলে দেখা যাচ্ছে ভালোই হয়েছে, যেখানে 21 মণ হয়েছে তাহলে 7 মণ পাচ্ছি আমি, যেখানে 24 মণ হয়েছে সেখানে 8 মণ পাচ্ছি, ও পাচ্ছি কত? 8 × 16 মণ, হয়তো লাভের ব্যাপারে। আচ্ছা যদি 3 মণ হয়েছে, তাহলে আমিও সব লস দিয়েছি, আপনিও লস দিয়েছেন, কারণ যখনই 3 মণ হয়েছে তো ও পাচ্ছে 2 মণ, আমি পাচ্ছি 1 মণ, তাহলে লসের ভাগাভাগি হয়েছে না সমান? হয়েছে। এখন কথা হচ্ছে যে আপনি জমিটা করছেন, করে সম্পূর্ণ নিয়ে নিচ্ছেন, আবার 2 লক্ষ টাকা ফেরত নিচ্ছেন, তাহলে আইনে সাইয়ের ভিতরে মূল বস্তুতে বেশি হয়ে যাচ্ছে না? কারণ ফসল তখন অর্থে চলে আসবে, কারণ 2 লক্ষ টাকা তো আপনি ফেরত নিচ্ছেন, তারপরে দিয়েও আপনি যে 2 বছর করে খেলেন তাহলে ফসল পাবেন না, আমারটা নিয়েছেন না আপনি। এখনো বুঝতে পারেননি? আমারটা নিয়েছেন না, কত আমি বর্গা করছি, তো বর্গা পদ্ধতিতে 2 অংশের বেশি আপনি পাবেন না। আর যদি টিআই ব্যক্তির কাছে দেন তাহলে আমার 18 অংশ 18 ভাগ হবে, আর আপনার হবে 2 ভাগ, তাই সব আপনি নিচ্ছেন, তাহলে কি হচ্ছে? এবার সুদ হয়ে যাচ্ছে না? দেখেছেন কৃষি সুদ হয়ে যাচ্ছে। এখন বন্ধকের জমি 10 বিঘে রয়েছে আমার, 20 লক্ষ টাকা দিয়ে নিতে নিতে 20 লক্ষ টাকা দিয়ে 10 বিঘে জমি বন্ধক রাখলে, আমাদের ওখানে 10 বিঘে জমি যদি কেউ বন্ধক রাখতে পারে, সে তো ফুরফুরে হয়ে যাবে চলবে, কারণ তার যদি 2টো ছেলে কাজ করে, সে আর মানে অনাব্রত বিকালে একবার চার দোকানে, আর রাত্রি বিকালে গেলে তো আর রাত্রি যাচ্ছে হয় না, আমার বলা ভুলি গেল, সকালে একবার চার দোকানে, বিকালে একবার চার দোকানে।
মানে চার আড্ডায় এত পরিমাণ বসবে যে বাবা বাড়ি আসছে না কেন, দেখা যাচ্ছে আসে কোন জায়গায় 10টার সময় আসছে, এদিকে 2বার আজান হয়ে গেছে, মাগরিবের আজান ঈশার আজান হয়ে গেছে, খবরই নাই। 10টার সময় এসে বুড়ির সঙ্গে গন্ডগোল করে কোন রকম খেতার তলে থেকে আবার ওদিকে উঠেছে ফজরের অনেক পরে, উঠে পরে যোগে যোগে মুখ ধুয়েই অমনি দৌড়িয়েছে আবার চার দোকানে, চাষা আসছো কানে। তাই আনাখারি বাবু ভালো লাগে না, কারণ ওদিকে 10 বিঘা জমি বন্ধক, এবার কোরবানি করবে। আচ্ছা বলেন নিয়ে এর কি কোরবানি আছে? মালুল্লাহি তুহসাবিল হারামে লা ইউযাক্কা, যে মাল অসৎ উপায়ে উপার্জিত হয়েছে তার কোনো যাকাত নাই। বুড়ো মার সঙ্গে বাবা মার সঙ্গে ফ্যাসকাস করে, কুটনিদের দেখতে পারে না, বৌমাদের পরে খিটপিট করে, ছেলে দুটো কিছু বলতে পারে না। একজন লোক এসে কাছে তোমার বাপের তবলিগি পাঠাও, তো তখন মার যে বলছি আমি যে মা যে খেতা বালিশ তো নষ্ট হবে না, তবলিগি যে 40 দিন যায় উকুন বাঁধবে না, বোঝেননি? আপনারা জেলখানায় যাননি, উকুনের কামড় খেয়ে এসেছেন? হ্যাঁ, কম্বলে দেখেননি উকুন? আমি তো বিস্ত্রিয়ে দেখে আইছি। আমি সেই আগে একবার যে সুলকি যে 5টা বেঁধেছে জেলখানায় কিছুদিন ঠিক আসার পরে, যে 5টা কার না বেঁধেছে আপনারা জানেন না এই খবর? ছাই তো দিতে চান না এই সমস্ত জায়গায়, আমি তো দেখে এসছি এই সমস্ত জায়গায়। আচ্ছা যাক, তো মার বলে গিয়ে রাজি করাই, সেটা একটা খেতা বালিশ দিয়ে দিয়েছে, যে দেখ অন্তত খেস খাসে রাখবো 50,000। আচ্ছা অর্থ কোন জায়গার? সুদের অর্থ না? তা সুদের অর্থ নিয়ে গিয়েছে, তার ইবাদত কবুল হবে? ইবাদত কবুল হবে? আরো কিছু টাকা পয়সা গিয়েছে, যে যাক বাবার হজ করিয়ে নিয়ে আসা যাক, বাবা এবার একবার গদ ভাবে হজ করতে চলে গেছে, হবে? তারপরে দিও একটা কথা, সে মানবরচিত আইন মানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরাবু মাসজিদাল হারামা বা'দা আমে হাদা। নবম হিজরিতে বলে দিয়েছে কিয়ামত পর্যন্ত। একেবারে সেজে গুজে এবার হজ করতে যাচ্ছি, আর হজ করে আসার সময় হুজুরে গামছা নিয়ে এসে একটার মাথা এইরকম করে একদম মসজিদে যাচ্ছি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর অর্থ যদি বুঝতাম, সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ মহান না, আল্লাহু আকবার মানে আল্লাহ মহান। সাব্বাহাতু সুবহানা, এটা সে মফুলে মতলব, সাব্বাহাতু সুবহানা, যে পবিত্রতা বর্ণনা করছি, পবিত্রতা বর্ণনা করার মতো। মফুলে মতলব কয়েক পরে লিন্ন জালাস্তু জলসাতাল কারি, আমি কারির মতো বসে গেছি, এরকম লিন্ন তাড়াতাড়ি। এখন সুবহানাল্লাহ তসবিহ টেপছে, অথচ সুদভিত্তিক অর্থ দিয়ে মানবরচিত আইন মানে। আচ্ছা বলেন দিনই, যদি একজনের গায়ে যদি গু মাকি দিয়ে, পায়খানা ময়লা মানুষের মল যদি মাখায়, আর কয় যে খুব পরিষ্কার গো, খুব পরিষ্কার, এটা বিক্রি করা হবে না? এদিকে আল্লাহর সঙ্গে শিরিক করছি, আর আল্লাহর বলছি যে সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। সূরা হাশর পড়ে না? সূরা হাশর পড়লে 70,000 ফেরেশতা পাহারা দেয় না? আচ্ছা সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, এই কথা বলা হচ্ছে না আল্লাহ পবিত্র, যা তোমরা শিরিক করো এর থেকে আল্লাহ পবিত্র, অথচ আমি মুশরিক। ভাই গো, খোদার কসম, যেটা পড়েন যেটা বলেন সেটা বুঝবেন, সেটা বুঝে সেটা করবেন। তাই একটু শুনি হোক, বেশির দরকার নেই, বেশির দরকার নেই, অত বেশি জানার দরকার নেই। যেটুকুন পড়বেন বা বলবেন সেটা একেবারে একটু বুঝে সুঝে। আপনি সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি আছে না? সূরা হাশরের শেষের দিকে 3টা আয়াত পড়ে না সবাই? আমি জিজ্ঞাসা করলাম যে 1% কেন 70,000 ফেরেশতা পাহারা দেবে, তাহলে আমি এত বড় চোর বা ডাকাত, আমার পাহারা দিয়ে রাখতে হবে? করছে যে তাহলে এ কোন ধরনের লোক? যা 5 মিনিট সময় আছে, এবার কথা শুনি। তাহলে অর্থনীতিতে সুদ ভিত্তিক যদি হয়, অসৎ উপায়ে উপার্জিত হয়, তাতে ইবাদত বন্দেগী হবে না। এখন কথা, এইবার একটা কথা বলছি। আচ্ছা বাচ্চা হওয়ার উপায় উপকরণ এক না? ঠিক তো? তাহলে জিনার কথা বলা হয় কেন? জিনাকে অবৈধ বলা হয়। তার মানে জিনার যে ব্যক্তি করে, সে প্রযোজন করে দিয়ে পরে চলে যায়, তার পেটে বাচ্চা আসলে তার দেখভাল করে না, করে? আবার মেয়েটা কোনো জায়গায় বাচ্চা প্রসব করে দিয়ে বেঁচে কাটে। অনেক সময় দেখে না হাসপাতালে অনেক বাচ্চা পাওয়া যায় কি যায় না, তার বাপও নেই। বাপ তো অবশ্যই আছে, এটা জানেন আপনারা? আচ্ছা খাটের পরে বৈধ তালিকায়, বৈধ বোঝেন তো? আচ্ছা রাজি, বিয়েজন যদি রাজি হয় তাহলে বৈধ হয়? তাই লাঠি হাড় খুলে দেবো মৌলবীটা। আমার কাছে প্রশ্ন করছে, আরে তো এমনিও তো দেখা যাচ্ছে কলা বাগানেও বসে পড়ে যে 2জন রাজি না হলে কি হয় নাকি? কলাতলায় বাঁশতলায় খাল ধারে যেটা হয়, এটা রাজি খুশিতে হয় না? বলৎকার না, রাজি খুশিতে হয়। আর
খাটের পরে বসে বলে দুইজন যেটা করি এটাও রাজি খুশি কিনা যে বিয়ে শাদী, তাহলে রাজি হলেই হবে না, আমার সাক্ষী ছিল যে তুমি জন্ম দিয়েছে চলে যাবো, আর আজ একবার তোমার বাপ বুঝে ডাকতে পারবে না, তোমার কুপিয়ে হাড় খুলে দেবে, কারণ সাক্ষী ছিল না। বাপের নাম কি? হাজারত বিশ্বাস। হ্যাঁ, শামসুর রহমান বিশ্বাস। তো বাপ দেখেছেন তো, বাপ কি ডিনাই করতে পেরেছে? কি জন্য পারেনি? আপনার মা বলেছেন ওই সমস্ত না, সাক্ষী ছিল। সাক্ষী হচ্ছে শর্ত, ইজাব কবুল রোকন, আর হচ্ছে মহর হচ্ছে কি ওয়াজিব। জেনে নেন বিবাহে কয়টা জিনিস লাগে, আর বিবাহ কেন করতে হয় একদিনকে বলেছি, আরো একদিন বলে দেবো। তাহলে দেখি কি জন্য এটা করতে হয়। সমাজ স্বীকৃত, তাই না? সমাজ স্বীকৃত। তাহলে যে কথা আমি বলছিলাম, সমাজে যে কায়দায় রয়েছে এই কায়দায় সমাজ চালানি হবে না। আল্লাহ তাআলা যে কায়দা বলতে করেছে ঠিক ওই কায়দায় করবেন। এখন জমি বন্ধক রাখবেন আপনি, কারণ বাধ্যতামূলক রাখতে হবে, হয় বিয়ে করতে হবে না জেনা করতে হবে, তাহলে বিয়ে তো বৈধ, তাহলে এমন কায়দায় রাখতে হবে যেটা নাকি বৈধ হয়। এইবার বুঝেছেন আমি কি বলেছি? আপনি হয় বিয়ে করবেন, নাই আপনার জেনা করতে হবে, সেক্সুয়াল তো মিটাবেন, নাই বাচ্চা দেবেন কোথার থেকে, হয় ফ্রি সেক্স নাই ম্যারেজ সেক্স, দুটো তো হয়ে যাবে। কিন্তু আমাদের দেশে আছে ম্যারেজ সেক্স, ফ্রি সেক্স তো না। তাহলে এখন জমি তো বন্ধক রাখতে হবে, আমার তো টাকা লাগবে, লাগবে না? তার একটা শরিয়াত আছে, শরিয়াত দেয়নি, কারণ আলিয়ামু আকমালতুল্লাকুম দীনাকুম আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যেটা এই জীবন ব্যবস্থা পরিপূর্ণ না? তাহলে এই জীবন ব্যবস্থা পরিপূর্ণ, তাহলে ওটা যদি খুঁজে না পায় তাহলে ওই জীবন ব্যবস্থা অপরিপূর্ণ হয়ে যাচ্ছে না? তাহলে সে কিরকম? আপনি 2 লক্ষ টাকা দিয়ে রাখলেন, আপনি সেমিস্টার ভাগ করে নেবেন, যে দেখেন না বাজারে ঘর ভাড়া নেয় না, তার পজিশন দেয় না। আচ্ছা পজিশন কি করতে দিতে হয়? হয়তো দেখা গেল 3 মাস থেকে গেলাম, আমি টাকা দিয়ে গেলাম না, বেঁচে কাটলাম, আর তলে তলে মাল রাত্রি পার করে নিয়ে গেলাম, দিয়ে তালা দিয়ে থেকে গেছি, 3 মাস পরে যে টাকা না দিলি তালা ভেঙে দেখেছে ফাঁকা, চালি একবার বেঁচে কেটেছে। এইরকম হয় না? এই জন্যই তো অন্তত টাকা তো কি আগে জমা নিতে হয় না? তার মানে ওই দোকানে ব্যবসা করবে, কিন্তু তার ভিতরে নিয়ম আছে, চুক্তিপত্র আছে, যে এখানে কর্মকারের কাজ করতে পারবে না, আছে না? আছে কি নেই? যে আপনি যদি হাতুন দিয়ে ঠেঙা দিয়ে থাকেন ওর বিল্ডিং নষ্ট হবে না, তবে এই দোকানে স্বাদ তুলতে পারবেন, এইরকম তো চুক্তি আছে। তো এই চুক্তি নামা করে আপনি যখন নাকি পজিশন কিনলেন, এখন 2 লক্ষ টাকা ওদেরকে দিয়ে আপনি পজিশন কিনে নিলেন, যেখানে আমি চাষবাস করব। আচ্ছা বলেন তিনি, পজিশন কিনবার পরে দোকানের ভাড়া দিতে হয় না? হয় না? আচ্ছা পজিশন না যদি নিত, তার কাছে যদি টাকা না নিত, তাহলে ভাড়া বেশি হইতো না? ভাড়া বেশি হইতো না? পজিশন নিয়েছে সেই জন্যই তো ভাড়া কম। তা আপনি যখন 2 লক্ষ টাকা তাকে দিয়েছেন, তার কাছ থেকে আপনি একটা ভাড়া চুকিয়ে নেন, যে আমি সেমিস্টারে 1000 কি 2000 টাকা দিব, আপনার একটা ভাড়া চুকিয়ে নেন, তাহলে আপনার মূলধনতে কাটান যাচ্ছে না? যদি না দেন তাহলে মূলধনতে কাটান যাবে না? এখন কত হচ্ছে, পজিশন দিয়েছে 50,000 টাকা, এখন ভাড়ার টাকা যদি না দেয় তাহলে 50,000 টাকার থেকে 3 মাস আপনার 5,000 টাকার ভাড়া, 3 5 15,000 টাকা কেটে যাবে না? তাহলে আপনার ওখান থেকে যদি আপনি এখন পজিশনে আপনি যদি ভাড়ার টাকা না দেন, তাহলে কিন্তু আপনার সেই পজিশনের ওই 2 লক্ষ টাকার ভিতর থেকে কেটে যাবে, তাহলে আসল মালের ভিতরে সমান আসবে না, কমে যাবে আপনার মূলধন। বৈধ হয়ে গেল না? বৈধ হয়ে গেল কি গেল না? তাহলে যে জিনিসটা বৈধ আপনি কেন অবৈধ করে খাবেন? তখন যে আপনি টাকা দেন, জমি যদি বন্ধকে ওইভাবে রাখি, যদি অসুবিধা আমরা রাখি, যদি না মোর্শেক হয়ে যায়, কাফের হয়ে যায়, তা আপনি টাকা দেন সব। আচ্ছা আমি কি টাকা দিয়ে পারবো? তাই সমাজ ব্যবস্থা আপনারা চালু করবেন না? তাহলে আপনাদের তো নৈতিক দায়িত্ব সমাজ ব্যবস্থা চালু করা। ইসলামের ভিতরে ওয়ালা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, কোরআন না এটা? যে আল্লাহ তাআলা ক্ষমতার বাইরে, কোন ব্যক্তির ক্ষমতার বাইরে ক্ষমতা কষ্ট দেন না। তাহলে ইসলামের ভিতরে যে নিয়ম বলি আছে, এটা তো মানুষের চলবার জন্য। ইসলামের ভিতরে যে নিয়মাবলী আছে এটা মানুষের চলবার জন্য না। আর ওই নিয়মাবলী যারা মানে তারাই হবে মুসলমান না? একজন হিন্দু যদি কলেমা পড়ে ওই নিয়মাবলী মানে, তাহলে মুসলমান হয়ে যাবে না? সে তো মুসলমান হবে। সেজন্যই বলি না, আবু বকর কি মুসলমান ছিল? হয়ে গেছে বুঝি। আবু বকর কি ছিল? হাই রে হাই, মোহাম্মদ রাসূলের কাছে কলেমা পড়লেন 41 বছর বয়সে, তাহলে ও আগে মোর্শেদ ছিল না? তাহলে এত বড় মুশকিল গো। হ্যাঁ, কালকে জন্মিয়েছে, তাহলে পরশু দিন সে ছিল না। এই পথটা সুদা, তাহলে বেকা পথ আছে, সুজা বাস কেটে নিয়ে আসিস, তাহলে বেকা বাস আছে, খরচ হয়ে গেছে, তাহলে টাকা ছিল, ভুলে গিয়েছে, তাহলে মুখস্থ ছিল। হ্যাঁ বেশ, যাক আপনারা তো বুঝতে পারলেন। এখনো আরো কিছু আছে, এরপরে যে আগামী জমাতে ইনশাল্লাহ বাকিটা যদি হায়াতে বেঁচে থাকি, আর যদি আমার যদি থাকে সুদভিত্তিক। এটা গত জমার কথা ছিল যে এর মাথায়, এটা
যে জমি বন্ধক যে কোন কায়দায় রাখবে সেই জমি বন্ধকের ব্যাপারে এই কথা। আখির দাওয়ান আলহামদুলিল্লাহ।